লক্ষ্মী জবা, এটা এইটুকুই ফুটে। কিন্তু ফুলে গাছ তো আছে, ফুলেই নাই। ঠিক আছে, রাখ। শাপলতা এগুলো কাটতে না দিলে তোমার সার খাওয়া হয়। এগুলো সবখানে উঠে, যেখানে সেখানে উঠে। এটা কালচার মধ্যে যে সেদিন পূজা দিল যে, ওই জমিটা আবার একটু টম্পিয়ে নিব। মোবাইলে সব লাগাতে হবে। হ্যাঁ সামনে দাঁড়িয়ে। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে শুক্রবার, সকাল থেকে আসতে পারিনি ভিডিওতে। সকালবেলা ফুল টুল তুলেছি, ভাতিজি চলে গেছে অলরেডি। তো চলে যাবে বলে ও গাছগাছাড়া নিচ্ছিল। তারপর কি বলে গাছগাছাড়া নিল অনেক, চলে যাবে। রান্না তাড়াহুড়ো করে কোনো রকমের রান্না করে দিয়েছি, পুদিনা বাটা করলাম, ডাল করলাম শসা দিয়ে, আর মাছ করলাম। আজকে রান্না এটুকুই করলাম। তারপরে কী করলাম, এইগুলোই করেছি আজকে। আর কালকে একটু মাংস আছে, সেটা হয়ে যাবে সবার। তারপর চলে গেল, ঘরটা ফাঁকা হয়ে গেল, ভালো লাগছে না। এত সকাল থেকে মানে আসতেই পারিনি। তো ওরা চলে যাওয়ার পর ওর আবার টিকিট পাচ্ছিল না, ফ্লাইটে যাবে, টিকিট পাচ্ছিল না। টিকিট নিয়ে সমস্যা হচ্ছিল। মেয়েও না খেয়ে চলে গেছে ওদের সাথে। মেয়ে তো ওখানেই চাকরি করে, মেয়ের জন্য চলে গেছে ওদের সাথে। ওদের টিকিটটা বের করলো, করে তারপর ওদেরকে দিল, দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। ফোন করলো যে আমরা টিকিট পেয়ে গেছি। মানে টিকিট কাটা হয়েছিল অনেক দিন আগেই। ওই নাতনি আসে, নাতনি টিকিটটা ওদেরকে মানে দেয়নি, ভুলে গেছে ওদেরকে দিতে। তা এখন কী করলো, ওরা করে নিয়ে গেল। মেয়ে শুদ্ধ চলে গেল না খেয়ে। কোনো রকমে ভাত তরকারি দিয়ে দিয়েছি। আর সবাই চলে যাওয়ার পর মনটা খারাপ লাগছিল, শুয়েছিলাম। 11:30 বাজে। এখন কাজগুলো শুরু করি। কোনো কাজই হয়নি, কোনো কাজ হয়নি। মেয়ে বলছে উপরে গাছের ছাদের গাছগুলো জল দিয়েছে, বাস এটুকুই, আর কোনো কাজ হয়নি। আর আমি সকালে ফুল তুলে নিয়েছি, রান্নাটা করেছি। এখন বাকি কাজগুলো করি, করে তারপর স্নান করে পুজোও দিতে পারিনি। পুজো দিয়ে তারপর দেখি বসবো, চাদরটা চেঞ্জ করব। রান্নাঘর কী অবস্থা হয়ে আছে, পরিষ্কার করব।
3:10 হয়ে গেছে পুজো দিতে দিতে। চাদরটা চেঞ্জ করে বিছানাটা গুছিয়ে নিলাম, এদিকে রান্নাঘর পরিষ্কার করলাম, করে বড় বোতলটা ভরে রেখে ঘর দুয়ার পরিষ্কার করলাম। ঘর দুয়ার পরিষ্কার করে কাপড় চোপড় ধুয়ে নিলাম, কাপড় চোপড় অল্প ধুয়েছি, রোদ তো কড়া রোদ আছে, শুকিয়ে যাবে, অসুবিধা নেই। তো তারপর ওগুলো ধুয়ে চান করে পুজো দিয়ে উঠলাম। এখন একটু খাবো, খেয়ে শুয়ে পড়বো। আবার দেখি বিকেলবেলা মন্দিরে যাওয়ার আছে। তারপর শেষ, এখন একটু শুবো, পিঠের দাঁড়াটাগুলো ব্যথা করছে, একটু শুই, তারপর যদি পারি মন্দিরে যাব, নাহলে মেয়েকে বলবো আনতে, যদি মেয়ে ছুটি হয় আস্তে আস্তে পেয়ে যায় প্রসাদ, নিয়ে আসবে। আর না হলে আমি দেখি, আমি বলতে পারছি না এখনো। তো যাই একটু শুই, চুপড়গুলো আছে, এগুলো পরে নিয়ে আসবো।